जब से कॉकरोच जनता पार्टी ने सरकार को झुकने पर मजबूर किया है, ये लोग इतना बौखलाए हुए हैं कि बिल्कुल उठपटांग लेवल के प्रोपेगेंडा पर आ गए हैं। मतलब जबरदस्त चीज तो ये है कि ये अभिजीत को अब टारगेट कर रहे हैं कि वो पंजाब के एजुकेशन मिनिस्टर का इस्तीफा क्यों नहीं मांग रहा। पंजाब में भी पेपर लीक हुआ है। मतलब कहां से ये आइडिया सोचते हो? कुछ तो लॉजिक होना चाहिए इसके पीछे। पहली बात, जिस पेपर लीक को लेकर ये लोग हंगामा मचा रहे हैं वो पेपर लीक का केस है ही नहीं। एक्चुअली में पेपर लीक नहीं हुआ है वहां पे, वो एक हाईटेक चीटिंग स्कैंडल है जहां पर कुछ लोगों ने चीटिंग करी थी और उसको लेकर लोग अरेस्ट भी हो गए। लेकिन इतना ही नहीं, पंजाब में अब कंप्यूटर फैसिलिटी स्कूलों में 99% पर पहुंच चुकी है और 80% से ज्यादा स्कूलों में अब फंक्शनल स्मार्ट क्लासरूम्स आ गए हैं। ये नक्शे में देखकर बाकी स्टेट से कंपेयर करो क्या हालत है। और ये सारे मैप्स और रिपोर्ट्स आपको नीति आयोग की खुद की वेबसाइट पर मिल जाएंगी। কালকে ধ্রুব রাঠের একটা ভিডিও দেখলাম, পোস্ট করেছিল। তো ভিডিওটাতেও বলছে, মানে ওর ধারণাটা এরকমই আমার সবসময় মনে হয় যে কেন্দ্রে যখন এরকম একটা ঘটনা ঘটলো পেপার লিক নিয়ে, সেখানে সবাই প্রোটেস্ট করে, সে উৎসাহিত করছে সব স্টুডেন্টকে, ঠিক আছে। কিন্তু যখনই সেটা পাঞ্জাবের ক্ষেত্রে হয়ে যায় কিংবা কেরালার ক্ষেত্রে হয়ে যায়, তখনই সে উল্টে যায়, তখন লজিক দেখায়। আর একটা জিনিস, যে তুমি এমন বলো না যে ওখানে কোনোদিন পেপার লিক হয়নি আম আদমি পার্টি থাকাকালে। পেপার লিক হয়েছে, এমনকি তুমি যেটা বললে যে চিটিং র্যাকেট, এরকমও হয়েছে। এই চিটিং র্যাকেটটা যে ফার্স্টবার হচ্ছে তা না, এরকমও হয়েছে। আমি তোমাকে বলে দিচ্ছি কটা, আমিও মেনে নিলাম যে সেটা চিটিং র্যাকেট, ঠিক আছে। কিন্তু কোথাও কোথাও শোনা যাচ্ছে যে তোমাকে এটার সোর্সও দিয়ে দেবো, যে সেই চিটিং র্যাকেট মানে চিটিং করার জন্য ছাত্ররা ইন্ডিভিজুয়ালি 13 লাখ টাকা করে দিয়েছে, যে চিটিং করে পাস করার জন্য। মানে যে চিটিংটা করাচ্ছে, মানে এটা চিটিং সিন্ডিকেট হয়ে গেল একটা, বুঝতে পেরেছো। 10 दिन पहले पंजाब के अंदर एक फार्मेसी ऑफिसर रिक्रूटमेंट का एग्जाम हुआ, उसमें मैसिव इरेगुलरिटीज देखी गई। ब्लूटूथ डिवाइसेस के माध्यम से लाइव चीटिंग चल रही थी और चीटिंग सिंडिकेट वो चीटिंग फैसिलिटेट कराने के लिए 13 लाख रुपए का रेट चार्ज कर रहा था। यही नहीं सर, आम आदमी पार्टी की सरकार जब पंजाब में बनी तब से अभी तक नायब तहसीलदार के एग्जाम में इरेगुलरिटीज देखी गई और लार्ज स्केल चीटिंग हुई। पंजाब स्टेट एजुकेशन बोर्ड में 12वीं क्लास का इंग्लिश का पेपर लीक हुआ। पीएसटीटी स्कूल टीचर रिक्रूटमेंट का एग्जाम का पेपर लीक हुआ। पीएसएसबी के ग्रुप ऑफिसर के रिक्रूटमेंट का एग्जाम लीक हुआ। एग्रीकल्चरल डेवलपमेंट ऑफिसर के रिक्रूटमेंट का एग्जाम लीक हुआ। और एक्साइज और टैक्सेशन इंस्पेक्टर की रिक्रूटमेंट की मेरिट की लिस्ट जब आई तो उसमें फर्जी नाम डाल के जारी कर दिया गया। सर मैं आ रहा हूं। আর একটা জিনিস, যে তুমি এমন বলো না যে ওখানে কোনোদিন পেপার লিক হয়নি আম আদমি পার্টি থাকাকালে। পেপার লিক হয়েছে, এমনকি তুমি যেটা বললে যে চিটিং র্যাকেট, এরকমও হয়েছে। যেমন তোমার 2025-এ পিএসএসবি গ্রুপ বির পরীক্ষা, ঠিক আছে, সেটাতে তোমার পরীক্ষার ফল বেরোনোর পর জানা যায় যে 100 জনের মধ্যে 22 জন বাথিন্ডা জেলা, বাথিন্ডা বলে একটা জেলা আছে পাঞ্জাবে। তো ওই 22 জনের মধ্যে আবার একটা পরিবারের ধরো 4-5 জন এরকম হয়ে এসছে। মানে কেমন একটা ঘাপলা মেরেছে, টাকা দিয়ে কেনা বেচা হয়েছে। আর একটা জিনিস, যে তোমার ওখানে হোয়াইটনার ইউজ করা হয়েছিল অ্যান্সার শিটে, হোয়াইটনার ইউজ করে তোমার ভুল অ্যান্সারটা মুছে ফেলে সেইখানে সঠিক অ্যান্সার বসানো হয়, জানো। তারপর তোমার কৃষি উন্নয়ন আধিকারিক এডিও পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় বলতে কেমন, এটা আবার ফাঁস না, এটা তোমার হয়েছে মানে একটা মোটা অঙ্কের ঘুষ নিয়ে প্রশ্নপত্র বিক্রি করা। এটা ছাত্রদের অভিযোগ। মানে প্রশ্নপত্র ফাঁস হলে কী হয়, যে সব ছাত্ররা জেনে যায়, কিন্তু এখানে কি তোমার প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে। কিন্তু এটা ওদের সরকার ডিনাই করেছে, কেননা ওখানে অভিযোগ তোলার মতন কোনো ছাত্র নেই, ওখানে ককরোচরা নেই। তারপর আসে পিএস স্টেট পরীক্ষা, যেখানে তোমার 50টা প্রশ্নের উত্তর বোল্ড করে লেখা ছিল, সেই পরীক্ষাটাও বাতিল হয়ে যায়। 2023-এ সেই পরীক্ষাটা হয়। তারপর দ্বাদশ শ্রেণীর ইংরাজি বোর্ড পরীক্ষা 2022 সালে, ওটা তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। কি হয়নি প্রশ্ন ফাঁস? কি ধ্রুব রাঠে, তোমার সরকার থাকাকালীন তো হয়েছে, তুমি লজিক খুঁজতে বলছো, তো এগুলো তো হয়েছে নাকি? সেই দ্বাদশ শ্রেণীর
ইংরাজি বোর্ডের পরীক্ষা সেটাও ক্যান্সেল করে দেওয়া হয় বোর্ড থেকে ওই প্রশ্ন ফাঁসের কারণে। পিপিএসসি 2022-এ তহসিলদার পরীক্ষা, সেই পরীক্ষা যেটা তোমার আপ সরকার আসার পরে পরে যেটা হয়েছিল, সেই পরীক্ষা প্রশ্ন মানে ওখানে নকল করা হয়েছিল, যেরকম তুমি বললে না যে চিটিং র্যাকেট, এরকম একটা চিটিং র্যাকেট চলেছিল। তো সেই কারণে সেই পরীক্ষাও বাতিল করা হয়। তাহলে কেমন চিটিং র্যাকেট ছিল সেটা তুমি ভাবো। তো যে আপ সরকারে থাকতে তোমার এই 5-6টা জিনিস, 5-6টা পরীক্ষার পেপার লিক হয় কিংবা চিটিং হয়। চিটিং একবার হয়েছে তা না যে এবারে তোমার ফার্মেসি পরীক্ষায় হয়েছে, এর আগেও হয়েছে, যেটা তুমি শুনলে আমি বললাম। তারপর তুমি আরও অনেক কিছু বলেছো যে পাঞ্জাব এই র্যাঙ্কে আছে, সেই র্যাঙ্কে আছে পরীক্ষার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে। তো কটা তুমি উদাহরণ দিয়েছো, যেটা স্কুল উইথ তোমার কম্পিউটার ফেসিলিটিস তাতে পাঞ্জাবে এগিয়ে, তারপর স্কুল উইথ ফাংশনাল স্মার্ট ক্লাসরুম তাতে পাঞ্জাবে এগিয়ে। তো এটা তোমার 2024-25 সেটা তুমি দেখিয়েছো, এটা তুমি ভুল করে দিয়েছো। 2014-15 দেখাবে, ঠিক আছে, তাহলে তোমার ক্ষেত্রে মানাবে। এটা তুমি দেখিয়েছো 2024-25। আর আরেকটা কথা তোমাকে বলে দিই, যে যখনই তুমি স্কুলের কথা বললে, এটা কিন্তু কোনো সময় কোনো রাজ্য সরকার একা করতে পারে না, মানে একা করতে পারবে না, কারণ দায়িত্ব রাজ্য সরকারেরই থাকে, কিন্তু তোমার কেন্দ্র সরকার অনেক হেল্প করে সেই স্কুলগুলোকে আপডেট করার জন্য, ঠিক আছে। তো এটা মাথায় রেখো। আর এই জেনজিদের আর জেন আলফাদের মাথা খেও না, ঠিক আছে, উল্টো পাল্টা বলে। আমার মূল কথা হলো এটাই, যে কোনো একটা দিক দেখে তার সাইড নেওয়া এটা উচিত না। দুই পক্ষেরই কথা শুনতে হবে, কে কতটা গভীর সেটাকে জানতে হবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে কমেন্টে জানিও, ঠিক আছে।